মশলা রানী এলাচ। ছাদ বাগানের পরিপূর্ণতার জন্য একটি এলাচ গাছের খুবই প্রয়োজন। কিভাবে মাটি তৈরি করবেন এবং এর পরবর্তী পরিচর্যাগুলোই বা কী, সেটাই এই ভিডিওতে দেখানো হবে। চলুন শুরু করা যাক। নার্সারি থেকে একটি এলাচের চারা কিনে আনলাম এবং এটিকে 10 থেকে 15 দিন এভাবেই ছাদ বাগানে রেখে দিব। এবার একটি 12 ইঞ্চি টব নিতে হবে। একটি ভাঙা টবের টুকরো দিয়ে টবের ছিদ্রটি আটকিয়ে দিতে হবে। তারপর এর উপর কিছুটা বালি দিয়ে দিব, এতে করে টবের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। কিছুটা কাঠের গুঁড়ি দিয়ে দিলে টবের নিচের অংশে সব সময় ময়েশ্চার ভাবটা বজায় থাকবে। এরপর কিছু শুকনো পাতা দিয়ে দিব, যেগুলো পরবর্তীতে পাতা পচা সারে পরিণত হবে এবং গাছকে খাবার যোগান দিবে। 60% নিয়ে নিব সাধারণ মাটি, 10% দিয়ে দিব বালি। বাড়ি তৈরি করার সময় যে বালিটা ব্যবহার করা হয় সে বালি দিলেই হবে। 10% দিয়ে দিব কাঠের গুঁড়ো। আপনারা কাঠের গুঁড়োর পরিবর্তে কোকোপিট দিবেন, কারণ কোকোপিট কাঠের গুঁড়ো থেকে অনেক ভালো। 20% দিয়ে দিব ভার্মি কম্পোস্ট। আপনারা ভার্মি কম্পোস্টের পরিবর্তে পচা গোবর সার অথবা পাতা পচা সার ব্যবহার করতে পারেন, তবে ভার্মি কম্পোস্ট মাটির জন্য খুবই উপকারী। 5 থেকে 6 চা চামচ অথবা 1 মুঠো পরিমাণ ডিমের খোসার গুঁড়ো ব্যবহার করব। এটি গাছের ক্যালসিয়ামের অভাব পূরণ করবে। অল্প পরিমাণে ট্রাইকোডার্মা মাটিতে মিশিয়ে নিলে ট্রাইকোডার্মা মাটিতে বিদ্যমান ক্ষতিকর ছত্রাকের হাত থেকে গাছকে রক্ষা করবে। তার সাথে আরও 1 মুঠো পরিমাণ নিমখোল মিশিয়ে নিতে পারেন। সবগুলো উপাদানকে মাটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এলাচ গাছের জন্য রাসায়নিক সার ব্যবহার না করাই ভালো। এবার টবে মাটি দিয়ে দিব। টবে অর্ধেকের চেয়ে একটু বেশি পরিমাণে মাটি দিয়ে মাঝ বরাবর গাছটিকে বসিয়ে দিব। খুব সাবধানতার সাথে গাছের পলিব্যাগটি ছিঁড়তে হবে, যাতে গাছের শিকড়ের কোনো প্রকার ক্ষতি না হয়। গাছের গোড়ার শক্ত মাটিগুলোকে ভেঙে দিব, যার ফলে গাছের শিকড় খুব তাড়াতাড়ি টবের মাটিতে ছড়িয়ে পড়বে এবং গাছের বৃদ্ধিও হবে খুবই তাড়াতাড়ি। এবার চারাটিকে টবে বসিয়ে নিব এবং এর চারপাশে মাটি দিয়ে দিব। মাটি দেওয়া শেষ। গাছটিকে এমন একটি জায়গায় রাখার চেষ্টা করবেন যেখানে দিনে 2 থেকে 3 ঘন্টার বেশি সরাসরি সূর্যের আলো না পড়ে। দেখুন বন্ধুরা, নতুন শাখা গজানো শুরু হয়ে গেছে। মাত্র 3 মাসের মধ্যেই দেখুন কত শাখা গজিয়েছে। শুকনো কলার খোসাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে। 3 থেকে 4 মাস পর পর টবের মাটি ঠিক এইভাবে খুঁচিয়ে 2 থেকে 3 চামচ পরিমাণ কলার খোসা গুঁড়ো দিয়ে দিতে হবে। কলার খোসাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, আর গাছের ফুল ফল আনতে কিন্তু সবচেয়ে বড় ভূমিকা পালন করে এই পটাশিয়াম। এটি ছাড়া 1 বছর পর্যন্ত অন্য কোনো সার দেওয়ার দরকার নেই। মাঝে মাঝে গাছের পাতায় এবং গাছের গোড়ায় ছত্রাকনাশক স্প্রে করতে হবে, যার ফলে ছত্রাকের আক্রমণে গাছের গোড়া পচা রোগও দেখা দিবে না এবং গাছের পাতাও নষ্ট হবে না। এখন শুধু 2 থেকে 3 বছরের অপেক্ষা যে কখন গাছের গোড়া থেকে বেরিয়ে আসবে ফুল এবং সেই ফুল পরিণত হবে সুগন্ধি মশলা এলাচে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। গাছকে ভালোবাসুন, পরিবেশ রক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।